বা রিউমাটিজম। এই বাত বা রিউমাটিজম আসলে এই রোগটি কি? বাত বা রিউমাটিজম এই রোগটি আসলে একটি মারাত্মক রোগ। এই রোগটি সাধারণত কি কি লক্ষণ দেখা দিতে পারে? এই বাত বা রিউমাটিজম রোগটির লক্ষণগুলি হলো বিভিন্ন জয়েন্টে, বিভিন্ন মাসুলে এবং বিভিন্ন হাড়ে এই সমস্ত জায়গায় ব্যথা, যন্ত্রণা এবং ফুলে যাওয়া এবং জ্বালা করা, এই সমস্ত লক্ষণগুলি থাকে। এবং বিভিন্ন শরীরে বিভিন্ন যে মাসুল আছে, জয়েন্ট আছে, এই জয়েন্টগুলি ফুলে যায়, ব্যথা করে এবং নড়াতে চড়াতে পারে না। এগুলি হচ্ছে এই রোগের মূল কারণ। এই রোগগুলি সাধারণত অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউট, লাম্বাগো স্পন্ডিলাইটিস এবং বিভিন্ন ধরনের জায়গায় বিভিন্ন রকম ব্যথা, যন্ত্রণা, জ্বালা এই সবগুলি থাকে এবং নড়াতে চড়াতে পারে না। একেবারে চুপ করে থাকতে হয় কিংবা হাঁটাচলা করতে হয়, তাহলে ভালো লাগে, কিংবা চলতে পারে না। এই লক্ষণগুলি থাকলে যে ওষুধটি আমাদেরকে ব্যবহার করতে হবে এই বাত বা রিউমাটিজম থেকে মুক্তি পাওয়ার জন্য হচ্ছে HHP কোম্পানির রিউমানিল ড্রপ এবং অস্টিওআর্থ্রাইটিস নোসোড 200। এই অস্টিওআর্থ্রাইটিস নোসোড 200 এবং রিউমানিল ড্রপ, এই ড্রপ দুটি ব্যবহার করলে এবং এই ওষুধটি ব্যবহার করলে রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউট এবং বিভিন্ন ধরনের মাসুল পেন, ব্যথা সম্পূর্ণভাবে সেরে যাবে। এটি থেকে মুক্তি পাওয়ার জন্য এই দুটি ওষুধ ব্যবহার করতে হবে। এই দুটি ওষুধ খুবই কার্যকারী এবং খুব সফলভাবে কাজ করে। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে কি কি খাবার বারণ থাকবে? বিভিন্ন ধরনের জলীয় সবজি যেমন পুঁই শাক, কলমি শাক এবং বিভিন্ন ধরনের মোটা মাংস, তারপরে যেগুলিতে ইউরিক অ্যাসিড সম্পূর্ণ খাবার, যেগুলি খেলে বেড়ে যায়, সেগুলি টক জাতীয় খাবার খাওয়া যাবে না, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না। এই খাবারগুলি খেলে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গাউট বা জয়েন্ট পেন বৃদ্ধি পাবে এবং রোগটি সারতে চাইবে না। তার জন্য আমাদেরকে এই খাবারগুলি থেকে দূরে থাকতে হবে। এই খাবারগুলি খাওয়া যাবে না। এই রিউমানিল ড্রপটি খাওয়ার নিয়ম হচ্ছে হাফ কাপ জল সহ দিনে 3 বার করে খেতে হবে এবং এর কম্পোজিশন গুলো দেখে নিন। এলিয়াম স্যাটাইভাম সিমুসিফুগা কলচিকাম রাস্টাক্স ব্রায়োনিয়া প্লেসিফ্লোরা গুয়েকাম রুটা গ্যাভিওলেন্স আর্টিকুলেন্স ক্যালকেরিয়া কাপ। এই ওষুধগুলি দ্বারা এই রিউমানিল ড্রপটি তৈরি হয়েছে এবং অস্টিওআর্থ্রাইটিস নোসোড ওষুধটি দিনে 2 বার করে খেতে হবে, হাফ কাপ জল সহ খেতে হবে। আপনারা যদি এই ওষুধটি কোথাও কিনে না পান, তাহলে আপনারা এই যে কম্পোজিশন আপনাদেরকে বলে দিলাম, এই কম্পোজিশনের ওষুধ
আপনারা কিনে নেবেন, একত্রে মিশিয়ে সমপরিমাণ মিশিয়ে খেতে পারেন, তাহলেও এই রোগটি সম্পূর্ণভাবে আর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডিলাইটিস এবং গাউট এই সমস্ত রোগগুলি সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে। আর ধন্যবাদ, আজ এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন।